নাযাউল মাওয়াজিন আল কিসা লিয়াউমিল কিয়ামা, যে আমি দাড়ি পাল্লা বা পরিমাপের যন্ত্র স্থাপন করব আল কিসতা, ন্যায় বিচারের জন্য, লিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ কি সেটা তর্জমা শুধু শাব্দিক অর্থ আমি বললাম। এরপর সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে ওয়ান্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, এবং এই অধ্যায়ে আলোচনায় যে বনি আদম, আদম সন্তান, বনি আদম মানব জাতি, নারী পুরুষ সবারই তার যত আমল দুনিয়াতে করেছে, যত কাজকর্ম করেছে, এগুলো ওয়া কাওলাহুম, এবং তার যত কথা আছে, এই কথাগুলোকে কিয়ামতের ময়দানে মাপা হবে, ওজন দেওয়া হবে, পরিমাপ করা হবে। ওয়াকালা মুজাহিদুন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ, তিনি এই যে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা, এই কিসত শব্দের ব্যাখ্যা করতেছেন যে এটা অর্থ কি। তিনি বলতেছেন যে এই কিসত শব্দ, এটা কিস্তাস বা কুস্তাস শব্দ থেকে এসেছে, যেটা রোমি ভাষায় ব্যবহার হয়, রোমান ভাষায়, যার অর্থ হলো আল আদলু, ন্যায় বিচার। ওয়ুকালু, আবার কিস্তের ব্যাখ্যা আরো অনেকেই বলেন যেটা আরবি ভাষায়ও হতে পারে। তখন কিস্ত এটা মাসদারুল মুকসিতি, মুকসিত বাবে ইফআল, যে মুকসিত সেটার মাসদার হবে আল কিস্ত, আর এর অর্থ হইল কি আল আদিল। তাহলে মুকসিতের অর্থ হইল আদিল, আর এর মাসদার কিস্ত, এর অর্থ হইবে আল আদলু, একই অর্থ। এই কিস্তাস রুমি ভাষায় যেটা ব্যবহার হয়, ওইটার অর্থ যেরকম আদল, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, তেমনভাবে আরবিতেও মুকসিত, কোরআনে কারীমের মধ্যে এই মুকসিত শব্দ ব্যবহার হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়া আম্মাল কাসিদ, তবে কিস্ত শব্দ এটা আবার না সরফি পরিভাষায় যেটা আসে সুলাসি মুজাররাদ থেকে। যদি সুলাসি মুজাররাদ থেকে কাসেতের অর্থে হয়, কাসেত এটাও ইসমে ফাইল, আবার মুকসিত এটাও ইসমে ফাইল। মুকসিত এটা বাবে ইফআলের, আর কাসেত হলো কি বাবে সুলাসির। এটা তো মুকসিতের মাসদার কিস্ত হইলে এটার অর্থ হইবে আদল, ন্যায় পরায়ণতা। আর কাসেত সুলাসি মুজাররাদের যেটা, ওইটার মাসদার কিস্ত, এটার অর্থ হইল আল জাইর, অর্থাৎ জুলুমকারী, অত্যাচারকারী। এতটুকু হলো তরজমাতুল বাব বা কিতাবের শিরোনাম, এবং কোরআনে কারীমের মধ্যে যে একটি শব্দ এসেছে আল কিসত, সেটার ব্যাখ্যা তিনি করেছেন। এরপর হাদিস বর্ণনা করতেছেন যে হাদাসানি আহমদ ইবনে ইসকাব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার উস্তাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আহমদ ইবনে ইসকাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি আলোচনা করা হয়, দীর্ঘ জীবনী ওনার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই বুখারী শরীফ লিপিবদ্ধ করেছে। যখন ইফতিতাহ হয়েছিল ওই সময় আমি আসছিলাম, ওই দিনও কিছু আলোচনা হয়েছিল। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 লক্ষ হাদিস ওনার একদম মুখস্থ ছিল, এর বাইরে আরো 3 লক্ষ হাদিস ওনার কাছে লিপিবদ্ধ ছিল। এই 6 লক্ষ হাদিস থেকে তিনি বাছাই করতে করতে এই বুখারী শরীফের মধ্যে তাকরার সহ, রিপিট সহ ৭,২৭৫টি হাদিস উনি লিপিবদ্ধ করছেন। মাত্র কয়টা হাদিস? ৭,২৭৫টা হাদিস। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, যাদের কাছ থেকে তিনি হাদিস গ্রহণ করেছেন, ওনাদের সংখ্যা, দীর্ঘ সংখ্যা ১,০৮০। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা কত? ১,০৮০। এটা কল্পনা করা যায় ওই সময়, আজ থেকে আরো ১২০০ বছর পূর্বে। ওই সময়ে তিনি ১,০৮০ জন উস্তাদ থেকে, মুহাদ্দিস থেকে হাদিস শিখেছেন, হাদিস শুনেছেন। কারো কাছ থেকে একটা হাদিস,
এটা ওনার পুরা সফর যদি দেখা হয় তাহলে আমাদের কাছে এটা একটা আশ্চর্যজনক বিষয় মনে হয়, অকল্পনীয় মনে হবে যে এটা কিভাবে সম্ভব হয়েছে। ওই সময় তো গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ, এক এক দেশ থেকে আরেক দেশে যাইতে তখন সময় লাগতো দীর্ঘ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর লেগে যেত। এইভাবে তিনি হাদিস গ্রহণ করেছেন। আর এখন যেরকম এরকম প্রতিষ্ঠান, যে একটা প্রতিষ্ঠান এখানেই বড় প্রতিষ্ঠান হইলে 50 জন 60 জন 70 জন উস্তাদ থাকেন, তাদের কাছ থেকে পড়া হয়। ওই সময় এরকম প্রাতিষ্ঠানিক অবস্থা ছিল না। এক এক মুহাদ্দিস, এক এক উস্তাদ এক এক মসজিদে এক এক মহল্লায় বসে আছেন। তো গিয়ে গিয়ে ওনাদের কাছ থেকে পড়তে হইতো, হাদিস শিখতে হইতো। তো ইমাম বুখারী রহমতুল্লাহ এইভাবে এই ঘুরে ঘুরে সারা দুনিয়ায় ঘুরে উনি এরকম হাদিস সংগ্রহ করেছেন 1080 জন উস্তাদ থেকে। আর এই বুখারী শরীফ তিনি লিপিবদ্ধ করেছেন দীর্ঘ 16 বৎসর সময় নিয়েছেন। দীর্ঘ 16 বৎসর কিতাব লেখা শুরু করার এবং শেষ করার মধ্যে ব্যবধান হয়েছে কত বছর? 16 বছর এই কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন। এবং প্রত্যেকটা হাদিস যাচাই বাছাই করার পর কিতাবে লেখার পূর্বে তিনি আবার কি করছেন? গোসল করেছেন। গোসল করে ইস্তেখারার নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ার পর যখন ওনার মন একদম ইতমিনান হয়েছে যে হাদিসটা সনদ পরিপূর্ণ সহি, এই হাদিসটা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে, তখন এই হাদিস উনি কি করছেন? লিপিবদ্ধ করেছেন। কি পরিমাণ মুজাহাদা তিনি করেছেন, কি করে পরিমাণ কোরবানি তিনি করেছেন। আর এটাই স্বাভাবিক যে যত বেশি কোরবানি করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বদলাও তত বড় হবে। সারা দুনিয়াতে মুসলমান, বুখারী শরীফের নাম শুনছেন, এরকম মুসলমান পাওয়া খুবই কম। সারা দুনিয়াতে যত ধরনের ওলামায়ে কেরাম আছে, অনেক মত পথ, বিভিন্ন মতামতের লোক আছে না, বিভিন্ন মাযহাবের লোক আছে, ওলামায়ে কেরাম আছে, কিন্তু সব ওলামায়ে কেরামের কাছে এই বুখারী শরীফ কি মকবুল, সমাদৃত। হাদিসের কিতাব সমূহের মধ্যে এটাকে একদম 1 নম্বরের কিতাব হিসেবে সবাই কি করেন? গ্রহণ করেন। আর এই বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহের কাছ থেকে সরাসরি পড়েছেন 90,000 ছাত্র। ইমাম বুখারীর কাছে এই বুখারী কিতাব, ওনার নিজের লেখা কিতাবটা পড়েছেন কতজন ছাত্র? 90,000 ছাত্র। এটাও একটা কত, যে ওই সময়ে 90,000 ছাত্র ওনার কাছে এই কিতাব পড়েছেন বিভিন্ন সময়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছেন যে আমার উস্তাদ আহমদ ইবনে ইসকাব, উনি হাদিস শুনেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল থেকে, তিনি হাদিস শুনেছেন ওমরাত ইবনুল কাকা থেকে, তিনি আবু জুরা থেকে তাবেঈ, তিনি হাদিস শুনেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, যে 2টা বাক্য, 2টা কালিমা, 2টা জুমলা, 2টা বাক্য হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান দয়ালু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। হাবিব মাহবুবের অর্থে ফাইল বা মানা মফউল। খাফিফাতানি আলাল লিসান, অত্যন্ত প্রিয়। যে প্রিয় যেহেতু এটা হয়তো কঠিন হইবে আল্লাহ তাআলার কাছে, এত প্রিয় জিনিস, তাহলে এটা হয়তো খুবই কি কষ্টকর হইতে পারে, কিন্তু হাদিসে বলতেছে যে না, খাফিফাতানি আলাল লিসান, আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এই 2টা জুমলা, 2টা বাক্য, 2টা কথা, কিন্তু জবানে অনেক হালকা, পড়তে খুবই আসান সহজ, শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ ছোট বড় সবাই পড়তে পারে, সমস্ত মুসলমান এটা পড়তে পারবে। এখন এত সহজ, তাহলে আর সওয়াব কি কম কি না? ওই প্রশ্নের উত্তর হয়ে গেছে যে সাকিলাতানি ফিল মিজান, যে এত সহজ হইল সাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের ময়দানে যে আমল পরিমাপ করা হবে, মাল পাল্লা মিজান মাপার যন্ত্র, সেই মিজানে
এটা অত্যন্ত ভারী হবে এই দুইটা বাক্য। এই তিনটা ফজিলত বর্ণনা করা হয়েছে, যে দুইটা বাক্য এটার ফজিলত কয়টা? তিনটা। এক হলো যে আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং পড়তে অত্যন্ত সহজ, আবার আমল নামার মধ্যে মিজানের পাল্লায় অত্যন্ত কি হইবে? ভারী হইবে। এখন এই কথা শুনে তো সবাই কি, যে দুইটা জুমলা কি, দুইটা কথা কি, দুইটা কালিমা কি, সবাই আগ্রহান্বিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এই দুইটা বাক্য বলতেছেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অত্যন্ত সহজ, কিন্তু আমল নামায় ভারী হইবে অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহান, তার অর্থ হলো যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি, ওয়া বিহামদিহি, তার প্রশংসা সহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি প্রশংসা সহ। সুবহানাল্লাহিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। তাসবিহ, সুবহান। এটা হলো এই হাদিসের অর্থ। এখন সাথে সাথে কিছু আলোচনা হয়েছে। প্রথম তো যে নাযাউল মাওয়াজিন আল কিসতা, এই আয়াতে কারিমা এর তরকিবের মধ্যে নাযাউ আল মাওয়াজিন, মাওয়াজিন হলো কি? নাযাউল মফউল, আর কিসতা, কিস্তার তরকিব কি? তো অনেকে বলছেন যে এটা হলো মাওয়াজিনের সিফত। কিস্ত এটা কি? মাওয়াজিনের সিফত। আল মাওয়াজিনা আল কিসতা, মাওয়াজিন মিজানের জমা, আবার মাওজুনের জমা হতে পারে। মিজান, তোমরা মিজানই পড়ছো, মিজান এটা হলো কি? তালিল হইয়া মিজান হয়েছে। মিজান হইল মাপার যন্ত্র, ইসমে ফাইল, ইসমে আলা। আর মাওজুন, মাওজুন হলো ইসমে মফউল, যা পরিমাপ করা হয়। মিজান হলো মাপার যন্ত্র, পাল্লা, দাড়ি পাল্লা। আর মাওজুন হলো এই পাল্লার মাধ্যমে যে জিনিস কি করা হয়? পরিমাপ করা হয়। মিজান এবং মাওজুন উভয়ের জমাই কি? মাওয়াজিন। এখানে আয়াতের মধ্যে মাওয়াজিনের এটা জমা হইল কিসের? মিজানের, মাওজুনের না। মাওজুনের জমা হইলে অর্থ কি হয় না? মিলে না। তবে অন্য জায়গায় মাওজুন এর জমা হইতে পারে, মিজানের জমা হইতে পারে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ওইখানে মাওয়াজিন এটা মিজানের জমা হইতে পারে, মাওজুনের জমা হইতে পারে। আল কিসতা এটা মাওয়াজিনের কি? সিফত। এখানে এটা প্রশ্ন হইতে পারে যে মাওয়াজিন শব্দ, তো মৌসুফ হলো মাওয়াজিন, আর কিস্ত হইল কি? সিফত। তো সিফত মৌসুফ, এর মধ্যে মোতাবাকা জরুরি। নাহর কিতাবের মধ্যে পড়ছো তোমরা। এর উত্তর দেওয়া হয়েছে যে মাওয়াজিন এটা বহু বচন, কিন্তু কিস্ত এটা মাসদার। আর মাসদার এটা কি? ওয়াহেদ, তসনিয়া, জমা সব একটা শব্দই কি হয়? ব্যবহার হয়। ওয়াহেদের জন্য, তসনিয়ার জন্য, মুজাক্কার, মুআন্নাস সবই একই শব্দ ব্যবহার হয়। যেমন জাইদুন আদলুন, জাইদানে আদলুন, জাইদুন আদলুন, এইভাবে বলা যাবে। লিয়াউমিল কিয়ামা, আল কিসতা একটা হলো সিফত বলা যায়, সিফত হইলে এশকাল হয়, এর জবাব দিয়েছে। আবার এটা এই যে মুজাফ, মৌসুফটা মাহজুফ আছে, এটাও তরকিব করেছেন অনেক। যে সিফত, মাওয়াজিন হলো মৌসুফ, আর সিফতটা এখানে মাহজুফ, আর কিস্ত হইবে মুজাফে ইলাইহি। অর্থাৎ ওয়ানাজাউল মাওয়াজিনা জাওয়াতিল কিস্তি, জাওয়াতুন একটা শব্দ মাহজুফ ধইরা, এই জাওয়াতটা হইবে কি? মুজাফ, আর কিস্ত হইবে মুজাফিলি। মুজাফ মুজাফিল মিলে তখন মাওয়াজিনের সিফত হইবে। এই ক্ষেত্রে আর কোনো এশকাল থাকে না। লিয়াউমিল কিয়ামা, লাম, তোমরা পড়েছো, এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। তা এখানে কি অর্থে আসবে? লাম
কারণের অর্থে যদি ধরা হয়, যে কেউ বলছেন যে লি ইয়াউমিল কিয়ামা, ফির অর্থে হইলে তখন এখানে আর কোনো শব্দ মাহজুব মানার প্রয়োজন হয়, যে ফি ইয়াউমিল কিয়াম। লাম এটা কিসের অর্থে আসে? ফির অর্থে আসে। যেমন নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, ফি ইয়াউমিল কিয়াম। আর কেউ বলছেন যে লাম এটা তালিলের জন্য। কিসের জন্য? তালিল। তালিল হইলে তখন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের জন্য, এই অর্থ কি হয় না? মিলে না। তখন এখানে একটা শব্দ মাহজুব ধরতে হয়, যে লিহিসাবি ইয়াউমিল কিয়ামা, লিহিসাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে হিসাবের জন্য ওই দাড়িপাল্লা স্থাপন করা হবে। এখানে এইভাবে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। তো মোট কথা, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই তারজামাতুল বাবের যে বিষয়গুলো থাকে, এক বাবের সাথে আরেকটা বাবের সম্পর্ক কি, এভাবে প্রথম হাদিসের সাথে শেষ হাদিসের সম্পর্ক কি, এই ধরনের বিশদ আলোচনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফ কিতাব শুরু করেছেন। প্রথম কিতাব হলো কিতাবুল ঈমান, প্রথম কিতাব কিতাবুল ঈমান। এর বাব হলো, বাব শুরুতে করছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহী। ওইটা কিতাব না, ওইটা কি করছেন? বাব দিয়ে, বাব। কিন্তু প্রথম কিতাব হইল কি? কিতাবুল ঈমান। এই জন্য মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন। আর আমরা ওনার কাছে তিরমিজি শরীফ আউয়াল পড়েছিলাম, প্রথম খণ্ড। ওই সময় শেখে আউয়াল ছিলেন শেখ নাসির আহমদ খান রহমতুল্লাহ আলাইহি। তো মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে বুখারী শরীফ মূল শুরু হয়েছে কিতাবুল ঈমান থেকে। আর এর পূর্বের যে আলোচনা, এটা হলো পুরাটা কি? ভূমিকা, মুকাদ্দাম। যদি ওনার কথা ধরা হয়, তাহলে কিতাবুল ঈমান দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ কিতাব শুরু করেছেন, হাদিসের কিতাব। আর শেষ কিতাব হলো কি? কিতাবুত তাওহীদ। শেষ কিতাবও কি? কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদ দুইটা একই বিষয়, ঈমানের বিষয়। যে উনি ওনার কিতাব শুরু করেছেন ঈমানের আলোচনার মাধ্যমে, আর শেষ করেছেন ঈমানের আলোচনার মাধ্যমে। এই ঈমানের আলোচনা শুরু ঈমান দিয়ে, আবার শেষও করেছেন কি দিয়ে? ঈমান দিয়ে। এটা বুঝেছেন যে ঈমানের গুরুত্ব, ঈমান এবং তাওহীদ। ঈমানের মধ্যে সবচেয়ে প্রথম বিষয় হলো কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। ঈমান এবং তাওহীদ, ঈমান এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয় বুঝিয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। কারণ এই শেষ কিতাব যেটা এনেছেন, যে নাযাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিতাবুত তাওহীদের শেষ বাব, এটা শেষ অধ্যায়, যে কিয়ামতের ময়দানে আমল পরিমাপ করা হবে। এই পরিমাপ করার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত হইল ঈমান। ঈমান যদি থাকে, তাহলে তার আমল নামা কিয়ামতের ময়দানে কি করা হবে? ওজন দেওয়া হবে, মাপা হবে। তার নেক আমল এবং বদ আমল মাপা হইবে, দুইটা দুই পাল্লায় উঠানো হবে। নেক আমল এক পাল্লায় উঠানো হইবে, আর বদ আমল আরেকটা আমল নামে উঠানো হইবে, মাপা হবে। এরপরে যেটা ভারী হয় সেই অনুযায়ী ফয়সালা হবে। যদি নেক আমলের পাল্লা ভারী হয়, এটা নিচে ঝুঁকে যায়, তাহলে সে নেককার হিসাবে সাব্যস্ত হবে, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর যদি খোদা না খাস্তা গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ওইটা নিচে নেমে যায়, নিচে ঝুঁকে যায়, তাহলে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে, যদি আল্লাহ তাআলা মাফ না করেন। আর অমুসলিম যারা আছে, যাদের ঈমানই নেই, যাদের কি নাই? ঈমান নেই, ঈমানের দৌলত নসিব হয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে, যে আমি তাদের জন্য, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই, যে কাফের
যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে এবং মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎ হইবে এটাকেও যারা অস্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো দাঁড়িপাল্লা, তাদের আমল মাপার ব্যবস্থাই করবেন না, মাপার কোনো প্রয়োজনই নেই। পরিমাপ করা হবে। পরিমাপ হওয়ার জন্য, পরিমাপ করার জন্য প্রথম শর্ত হইলে কি হইতে হবে? ঈমান থাকতে হবে, ঈমানের গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এভাবে মা মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই কথা বিশ্বাস করে, এই কথা জেনে, এই কথা ইয়াকিন করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, একমাত্র আল্লাহই হক মাবুদ, সত্য মাবুদ, ইবাদত পাওয়ার একমাত্র অধিকার হইলেন আল্লাহ তাআলা। এছাড়া মানুষ নিজেদের মন গড়াভাবে যে সমস্ত বিষয়ের পূজা করে, অর্চনা করে, ইবাদত করে, এইগুলা সবই কি? বাতিল। এগুলা কোনোটাই সত্য না, ঠিক না, মানুষের মন গড়া। ঈমান, এই ঈমানের দৌলত যাদের নসিব হইবে তাদের আমলই কি হইবে? কিয়ামতের ময়দানে পরিমাপ করা হইবে। আর এই আমল নামার মধ্যে এই পাল্লা এনে দীর্ঘ আলোচনা, যে মাওয়াজিন এটা কেন জমা আনা হয়েছে, বহু বচন, তো পাল্লা কি একটা হইবে না একাধিক হইবে, বিভিন্ন ধরনের আলোচনা আছে। তো অনেকে বলছেন যে পাল্লা একটাই হইবে, কিন্তু একটা হওয়া সত্ত্বেও এটার আকার আকৃতি অনেক বড়, বিশাল আকৃতির পাল্লা থাকবে, এবং এই পাল্লা দ্বারা সবার আমল মাপা হইবে, বিভিন্ন ধরনের আমল মাপা হইবে। তো একই পাল্লা দিয়ে যেহেতু অধিক পাল্লার কাজ করা হইতেছে, তাই এই শব্দকে একটা পাল্লা হইল, এটা কি করা হয়েছে? বরত্ব বোঝানোর জন্য, আজমতের জন্য কি আনা হয়েছে? জমা ব্যবহার করা হয়েছে। বহু বচন, জমা মানে কি? অনেকে তো বুঝতেছেন না, বহু বচন, এই শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে। আর অনেকে বলছেন যে না, পাল্লাও কি হইবে? পৃথক পৃথক হইবে, একাধিক পাল্লা হইবে। অনেকে বলছেন যে প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেকটা ব্যক্তির আমল মাপার জন্য আলাদা আলাদা পাল্লা থাকবে। আর কেউ বলেছেন যে না, আমলের ভিন্নতার কারণে প্রত্যেক আমলের জন্য আলাদা আলাদা দাঁড়িপাল্লা থাকবে, মাপার যন্ত্র থাকবে। যেরকম দুনিয়াতেও আছে, এক একটা জিনিস মাপার জন্য এক এক ধরনের মেশিন, মিটার ব্যবহার করা হয়, পরিমাপক যন্ত্র এক এক রকম থাকে। জ্বর মাপার থার্মোমিটার, এটা দেয়া ওই দুধ পরিমাপ করা যাবে না যে কয় লিটার। এরকম এক একটা আমলের জন্য এক একটা দাঁড়িপাল্লা থাকবে, এই জন্য এটাকে মাওয়াজিন বহু বচন করা হয়েছে। তে আমল নামা পরিমাপ করা হইবে। আর এই আমল নামা পরিমাপের মধ্যে, হাদিসের মধ্যে আসছে বিভিন্ন আমল, এমন আমলও আছে যেটার ওজন বেশি হইবে। হাদিসে বিভিন্ন আমলের কথা আসছে, যে সমস্ত আমলের ওজন অনেক কি হইবে? বেশি হবে। এর মধ্যে এক হাদিসে আছে 5টা আমলের কথা। 5টি আমল এই ওজন পরিমাপের মধ্যে সবচেয়ে ওজনদার হবে। এক নম্বর হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই কথা বলা, এই তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাহু আকবার। 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা আমরা কিন্তু একসাথে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পরে আরেকটা হলো আল্লাহু আকবার। তো এই 4টা কালিমা। এরপরে 5ম বিষয় হলো যে কারো যদি কোনো সন্তান মারা গেল আর সে সবর করলো, ধৈর্য ধারণ করলো, হাই হুতাশ করলো না। অনেকে হাই হুতাশ করে। হাদিসে আছে যে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, সবর যেটার সওয়াব পাওয়া যাবে সেই সবর হইল যে প্রথম যখন সে ব্যথিত হয় তখনই কি করা? সবর করা। কোনো বিপদ আসলে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, রেজা বিল কাজা, যেটাকে আল্লাহর তাআলার ফয়সালার উপর কি থাকা? সন্তুষ্ট থাকা, কোনো ধরনের অভিযোগ না করা। অনেকেই সন্তান মারা গেলে বলে না যে আল্লাহ কি আর কাউকে দেখে নাই, আমার ছেলেটারে নিয়ে গেল, এরকম কথা বলে। এরকম কথা বললে উল্টা গুনাহ হইবে, সওয়াব পাওয়া যাবে না। কিন্তু সবর করলে, এই হাদিসের মধ্যে আসছে যে ধৈর্য ধারণ করলে এই সবরটা আমল নামের মধ্যে অধিক ওজন হইবে।
এভাবে অন্য হাদিসের মধ্যে আসছে যে সুবহানাল্লাহি নিসফুল মিজান, সুবহানাল্লাহ নিসফুল মিজান, যে সুবহানাল্লাহ বললে মিজান আমলনামার অর্ধেক ভরে যায়। ওয়ালহামদুলিল্লাহি তামলাউ, আর আলহামদুলিল্লাহ বাকি অর্ধেক এবং মিজানকে পরিপূর্ণ করে ফেলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটার দ্বারা মিজান কি হয়ে যায়? ভরে যায়। তো কত বড় মিজানের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে বর্ণনায়, যে পাল্লা কত বড় হইবে। দাড়ি পাল্লার মধ্যে তো দুইটা পাল্লা থাকে দুই সাইডে, তো এক একটা পাল্লার আকৃতি পরিধি হইবে এরকম, যার মধ্যে এই পুরা আসমান এবং জমিন এবং যা কিছু আছে সব এর মধ্যে ঢুকে যাবে। এই বিশাল পাল্লা এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এই দুইটা কথার দ্বারা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়, অনেক সওয়াব। শেষ করে দিই, আলোচনা করতে গেলে তো অনেক 9:30 বেজে গেছে। তো এইভাবে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা অনেক সময় একটা আমলের কারণে, একটা নেক আমলের কারণে কি করতে পারেন? তাকে মাফ করে দিতে পারেন। যেটা আমাদের হুজুর বলে গেছেন একটা আমল, যে এক মহিলা, যে মহিলাটা গুনাহগার ছিল, অন্যায় কাজ করত, কিন্তু একটা পিপাসিত কুকুর সে পানির কুয়ার কাছে গিয়ে যে মাটির মধ্যে কিছু প্যাক কাদা আছে এইগুলা চাটতেছে। তো এইটা দেখে ওই মহিলার কি হলো? খুব দয়া হলো। ওই মহিলা তখন নিজের পায়ের মোজা খুলে, চামড়ার মোজা এটা খুলে, বালতি তো ছিল না, ওই মোজা দ্বারা পানি উঠায় পরে কি করছে? কুকুরকে পান করাইছে। ফাশাকারাল্লাহ লাহা, আল্লাহ তাআলা তার এই আমলটার জন্য আমলটাকে কবুল করছেন, বিনিময় দিচ্ছেন যে তার সব গুনাহ আল্লাহ তাআলা কি করছেন? মাফ করে দিয়েছেন, সব গুনাহ মাফ করে দিয়েছেন। এরপর থেকে মহিলা ভালো হয়ে গেছে, নেককার হয়ে গেছে। এইভাবে বিভিন্ন ধরনের এরকম ফজিলতের হাদিস। এক আমলের দ্বারা কি হইতে পারে? একজন মানুষ তার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। এইভাবে অন্য হাদিসের মধ্যে আসছে যে গাফারাল্লাহু লাহু, যে এক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মাফ করছেন, যে আখারা গুসনান আনিত তারিক, যে রাস্তা দিয়ে যাইতেছে একজন ব্যক্তি, যাওয়ার সময় দেখলো যে একটা গাছের শাখা, একটা ডাল রাস্তার উপর পড়ে আছে, রাস্তার উপর ঝুঁকে আছে। তো ওই লোক কি করলো? এই গাছের ডালটাকে রাস্তা থেকে সরায় দিল, শুধু এতটুকু আমল করলো। এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ কি করছেন? মাফ করে দিয়েছেন। যেটা অন্য হাদিসের মধ্যে আসে যে ইমাতাতুল আযা আনিত তারিক, ইমানের অনেক শাখা আছে, এর মধ্যে সবচেয়ে নিম্ন শাখা হইল কি? ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। এটা ইমানের অন্তর্ভুক্ত বিষয়। কত বড় বিষয় এটা, ইমানের বিষয়, যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলমান, একজন মুমিন, তার দ্বারা আর কেউ কষ্ট পাইবে না। রাস্তা থেকে ময়লা আবর্জনা এগুলো সরানো, এটা ইমানের অংশ, ইমানের কাজ। তো আমরা তো এখন কি করি? সব ঘরটর ঝাড়ু দেয়া ময়লা রাস্তার মধ্যে ফেলাই দিই। দোকানদার দোকান সব ঝাড়ু দেয়া ময়লা ফেলে কোথায়? রাস্তায়। আমরাও বাড়ি ঘরে যারা আছি ময়লা টয়লা নেয়া ওই রাস্তার পাশে রেখে দিতেছে। এটা তো ইমানের পরিপন্থী বিষয়। আমাদের ইমানের দুর্বলতা এটা, যে আমার এই ময়লার কারণে রাস্তা দিয়ে যাইবে মানুষ কষ্ট পাইবে। তো ইমানের অংশ হইল রাস্তা থেকে ময়লা কি করা? দূর করা। আবার একটা গুনার কারণে একজন মানুষ কি হইতে পারে? জাহান্নামে চলে যেতে পারে। এরকম ঘটনাও হাদিসের মধ্যে আসছে। ওইটাও এক মহিলার ঘটনা হাদিসের মধ্যে আসছে, যে এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, আটকিয়ে রেখেছে। এটাকে ওই মহিলা খাবারও দেয় না, আবার ছাড়েও না, বন্দি করে রাখছে। এভাবে বিড়াল মরে গেল। এই যে বিড়ালকে মহিলা কষ্ট দিল, এই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নাম দিয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আছে যে কোনো নেক আমলকে ছোট মনে না করা।
নেক আমল, সময় আছে, সুযোগ আছে, একবার সুবহানাল্লাহ বললেন, কতক্ষণ বসে আছেন দুরূদ শরীফ পড়লেন, যে কোনো নেক আমল, হ্যাঁ, যে ছোট সহজ, এটাকে ছোট মনে না করা। ছোট মনে গেলে আপনি ছেড়ে দিলেন, হইতে পারে এই নেক আমলের বদলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। রাস্তায় একটা ময়লা পড়ে আছে, আপনি সরাই দিলেন যাওয়ার সময়, সহজ। তো এরকম ছোট ছোট আমল, এটাকেও নেক আমল। হাদিসের মধ্যে আসছে যে তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কি করো, সাক্ষাৎ করো, সাক্ষাতের সময় হাসি খুশি তার সাথে আলোচনা করলে, এটাও সাদকা। এরকম ছোট ছোট আমল, এটাকেও কখনো কি করা, হাকির মনে না করা, তুচ্ছ মনে না করা। আবার কোনো গুনাহ, সাধারণ গুনাহ, ছোট গুনাহ, এটাকেও তুচ্ছ মনে না করা। তুচ্ছ মনে করলে তো আপনার দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে, বলে এটা করলে কি হবে, এটা করলে কি হবে, কইরা ফেলায়। তো এটা করতে করতে দেখা যাবে যে অনেক গুনাহ হয়ে যাবে। আবার নেক আমলকে যদি আপনি তুচ্ছ মনে করে ছেড়ে দেন, তাহলে অনেক নেক আমল কি হবে, ছুটে যাবে। তো মোট কথা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বিষয় দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইছেন, যে সবচেয়ে বড় বিষয় হলো কি, ঈমান। এরপর হলো ইখলাস, ইখলাস লাগবে। এরপর হলো ইত্তেবা, সুন্নাহ অনুযায়ী হওয়া। আমল পরিমাপ হওয়ার জন্য, আমল ওজনদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো কি, ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো ইখলাস। ইখলাস মানে কি, একমাত্র আল্লাহর জন্য করা, অন্য কোনো উদ্দেশ্য না। যত নেক আমল হোক, দান খয়রাত করেন, ইবাদত বন্দেগী করেন, মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, যা কিছু করেন, সব ইবাদত হইবে একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহর জন্য, ইখলাস। আর আরেকটা হইবে ইত্তিবাই সুন্নাহ, ইত্তিবাউর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করতে হইবে। তাহলে এই আমল নামার মধ্যে কি হইবে, ওজনদার হইবে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বিষয়, যে ঈমান এর বিষয় বুঝাইছেন এবং শেষ কথা আনছেন আখিরাতের কথা, লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কথা। তো ঈমানের মধ্যে সবচেয়ে বড় আকীদার বিষয় হলো যে আখিরাতের উপর বিশ্বাস পোষণ করা। আখিরাতের উপর যাদের বিশ্বাস থাকবে, তারাই প্রকৃত মানুষ, তারাই নিজের জীবনকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পরিচালিত করার কি করবে, চেষ্টা করবে। আর যাদের আখিরাতের বিশ্বাসই নাই, তারা তো শুধু দুনিয়ার রং তামাশা নিয়ে কি থাকবে, মগ্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতে, সূরা বাকারার শুরুতেই বলছেন, ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন, যে ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। এরপরে আবার শেষ দিকে বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে গায়েব দ্বারাও আখিরাতের বিষয়, আখিরাত, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, এই যে আমল, হাসরের ময়দান, এগুলা তো সব গায়েব, সব অনুপস্থিত, আমাদের কেউ কারো কি নাই, দেখি নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছেন। আখিরাতের কথা মুত্তাকিদের প্রথম এই হইল কি, ইউমিনুনা বিল গায়ব, যারা আখিরাতের উপর বিশ্বাস পোষণ করে। এরপর আবার শেষে বলছেন বিভিন্ন কথা বলে, যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা আখিরাতের উপর কি করে, ঈমান রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে আখিরাত, আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই কথাটা আমাদেরকে সবসময় কি রাখতে হবে, মনে রাখতে হবে। আর ছাত্রদের ব্যাপারে হুজুরও বলে গেছেন, যে আমরা লেখাপড়া ছাত্রছাত্রী যারা আছি, যে আমার পড়া শেষ হয়ে গেছে না, বরং পড়া এখন থেকে কি হইবে, শুরু হইবে। এখন থেকে পড়া শুরু করতে হইবে। নিজে যত বেশি মুতালা করব, ততই আমাদের ইলমের পুক্তি গিয়ে আসবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো ইহসান, ঈমান, ইসলাম। এরপর হলো ইহসান, নিজের ঈমান আমলকে সুন্দর করা। সুন্দর করার জন্য সবসময় বুজুর্গানে দ্বীন, মুরব্বী, ওনাদের সাথে সম্পর্ক রেখে চলতে হবে। যে আমি তো পড়া শেষ করলাম, আলেম হয়ে গেলাম, আর কারো পরামর্শ নেই, কারো সান্নিধ্য নেই, এরকম না। যে আমার পুরাটা জীবন যেন আমি একজন মুরব্বীর অধীনে চলতে পারি, এটা স্থির করতে হবে। একজন মুরব্বী নির্বাচন করে ওনার অধীনে থেকে তোমার পড়ালেখা, সামনের জীবনকেও ওনার পরামর্শ অনুযায়ী চালাইতে হবে, তাহলেই তোমার জীবন সার্থক হইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ক্রেস্ট আমি দোয়া করে দিই কিছু বলবেন জি বলবেন কিছু না আমি সুস্থ বলতে ক্রেস্ট ব্যবস্থা করতে হ্যালো এ পর্যায়ে উস্তাদদেরকে সম্মাননা দেওয়া হবে পুরুষ মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে এবং মহিলা মাদ্রাসার ছাত্রীদের পক্ষ থেকে আমাদের উস্তাদদেরকে সম্মাননা দেওয়া হবে। অভিভাবক যারা আছে ভিতরে কি নাম লেখা দাওরায়ে হাদিস ছাত্রদের অভিভাবক যারা আছি তারা মঞ্চে চলে আসি, উপরে চলে আসি। দাওরায়ে হাদিস ছাত্রদের অভিভাবক যারা আছি আমরা উপরে চলে আসি। এ পর্যায়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হবে আমাদের উভয় মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হুজুরকে সম্মাননা পেশ করতেছেন আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রধান মুফতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ওমর আহমদ সাহেব। তারপরে সম্মাননা দেওয়া হবে হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবকে। মুফতি সাইফুল ইসলাম সাহেবকে সম্মাননা পেশ করবেন আমাদের মুফতি সাহেব হুজুর। তারপরে সম্মাননা পেশ করবে মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ সাহেবকে। তারপরে মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে। তারপর মাওলানা নাজমুস সাকিব সাহেবকে। তারপরে মাওলানা মুফতি জাকারিয়া সাহেবকে। এখন সম্মাননা দেওয়া হবে মাওলানা মানসুর আহমদ সাহেবকে। তারপরে সম্মাননা দেওয়া হবে মাওলানা আশরাফ আলী সাহেব। এখন সম্মাননা দেওয়া হবে হাফেজ মাওলানা উবাইদুল্লাহ সাইদকে।